এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং। চিপরসাঙ্গনের বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় চাকরি খোয়াতে পারেন লাইনম্যান। দুদিন থেকে বারবার ফোন করার পরও ঝুলন্ত বিদ্যুতের লাইন ঠিক করতে যাননি লাইনম্যানের অবহেলার কারণে গরু আনতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় মৃত্যু হলো ছোট ভাইয়ের এবং বড় ভাই মেডিকেলে চিকিৎসাধীন। মৃতের পরিবারকে ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা দেবেন বিধায়ক নিজাম এবং বিদ্যুৎ বিভাগ থেকে 4 লক্ষ, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরও 2 লক্ষ পাইয়ে দেবেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত জহিরের বড় ভাই সোনাহর আলীও পাবেন ক্ষতিপূরণ, জানালেন বিদ্যুৎ বিভাগের এসডিও। বিভিন্ন এলাকা থেকে নিয়মিত অভিযোগ আসে, লাইনম্যানকে ফোন করলে ফোন রিসিভ না করে কেটে দেন। বিদ্যুতের লাইন ঠিক করতে আসলে তাদেরকে ঘুষও দিতে হয়। আজ বুধবার আসামের হাইলাকান্দি জেলায় লাইনম্যানের গাফিলতির জন্যই মৃত্যু হলো 3 সন্তানের এক বাবা। চোখের সামনে ছোট ভাইকে মরতে দেখে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বড় ভাই। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গন বাইয়ের পাড়ে। ঝড় তুফানের কারণে 2 দিন থেকে বিদ্যুতের লাইন ঝুলছিল। লাইনম্যানকে বারবার ফোন করার পরও আসেননি লাইনম্যান। আজ গরু আনতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো জহির উদ্দিন লস্করের। জহিরকে বিদ্যুতের তারে লেগে ছটফট করতে দেখে বড় ভাই বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। হঠাৎ আশপাশের লোকজন দেখলে দৌড়ে গিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। ততক্ষণে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পড়েন জহির। দুজনকে আলগাপুর মডেল হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। জহিরকে আলগাপুর মডেল হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং বড় ভাই সোনাহর আলীকে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন উন্নত মানের চিকিৎসার জন্য। জানা গেছে মৃত জহিরের 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বাইয়ারপাড় গ্রামে। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ নিয়ে ঘটনাস্থলেই রাস্তায় আন্দোলনে বসেন এলাকাবাসী। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেন এলাকা। তাদের অভিযোগ, 3 দিন আগে জলে বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়েছে এখানে, আরও কয়েকটি জায়গায় এভাবে ছিঁড়ে পড়েছে, কিন্তু লাইনম্যানকে খবর দেওয়া হলে তারা আসে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিতে চাইলে এলাকাবাসী নিতে দেননি। তাদের সাফ কথা, যেহেতু বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঘটনা হয়েছে তাই বিভাগীয় এসডিও আসতে হবে ঘটনাস্থলে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত দেখে ভয়ে আসছিলেন না এসডিও। জেলা পুলিশের আধিকারিকদের আশ্বাসে ঘটনাস্থলে পা রাখেন এসডিও। 4 ঘন্টা পর কড়া নিরাপত্তায় সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের অভিযোগ শোনেন এসডিও। বিহিত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তৎসঙ্গে সরকারিভাবে মৃতের পরিবারকে এপিডিসিএলের তরফ থেকে 4 লক্ষ এবং 2 লক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে দেওয়া হবে বলে জানান। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে আহত চিকিৎসাধীন সোনাহর আলীকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত জহির উদ্দিনের পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন। পরিশেষে এসডিওর আশ্বাস পেয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিতে দেওয়া হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, অগপনেতা আফতাবউদ্দিন লস্কর। জানা গেছে আফতাবউদ্দিন লস্কর নগদ 10,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন বিপদগ্রস্ত এই পরিবারকে। সঠিক তদন্তের মাধ্যমে কাউকে দোষী পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন ও এসডিওকে অনুরোধ জানান আফতাব। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আরও ভয়াবহ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। এদিকে বিধায়ক পুত্র সাদিক আহমেদ চৌধুরী জানিয়েছেন তার পিতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এই পরিবারের পাশে থাকবেন। এছাড়াও তারা ব্যক্তিগতভাবে 1 লক্ষ এবং সরকারিভাবে আরও 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঘটনা হয়েছে গিয়া আনুমানিক 9টা নাগাদ তারা 12 জন কর্তাই গরুর দিকে গেছে। যাওয়ার পরে ছোট ভাই না বড় ভাই গরুকে ধরা তাইজন তার সিরে আসলে লাগছেন। লাগার পরে হইল কি আরেক ভাই আইসন তানকে দেখিয়া বাসানিত লাগিয়া পরে তাইনও লাগছেন। এখন স্পট ডেট হয়েছেন তো তখন জানা মতে, আর এখন হসপিটাল আছে। জয়জুল ইসলাম, জহিরুদ্দিন মানে নাম তার সুনাবান। এখন সকাল থেকে তার পরিবারে হইল কি 1টা মেয়ে 2টা মেয়ে বুধ আছেন, 1টা ছেলে আছেন। তারা কোনো ইনকামও কেউ নাই। তারা হইল গিয়া তারা ছোট ছোট বাচ্চা আইন, তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা দাবি হইল। আজকে 3 দিন থেকে লাইন ফেলাই, তারা জানানি হয়েছে, ফোন করা হয়েছে, ফোন করার পরে তারা আয় না।
আজ সকালে তাই গরু বইছে বা গরু আদামি লাগছে তার ছিঁড়ি থেকে রাখাও জানে না তুফান দিছে তুফানে তার ছিঁড়িয়া বলাইছে এর বাদে জানানি হয়েছে তারা দেওয়ার কয়েকজনে জানাইছেন কইছেন মানে পয়সা লাগাইতে লাগে আগে টাকা 500 দেবো হয়েছে না এখনো লিলিস আছে দাম গেছে মানে প্রুফ দিছেন পয়সা তারা যে কোনো সময় ফোন করার বাদে তারা কয় আগে পয়সা দেবার লাগে পয়সা দেবার পরে এরপরে তারা আইতো লাইন কাজ এর বাদে ইনো তো এগু ছিল ও ফিচারির মানে হনো আর একটা লাইন অন্য ঘটনা হয় হবু গিয়া লাইন তারা হলে হলে খাটিয়া লইয়া সোনাদার লাইন লইয়া গেছে গিয়া ইনটাকে হিনো আর বড় ঘটনা হইল না যদি লাইন হিনো যে মানুষ দুইজন ইলা হইতা না তো হিনো আর বড় ঘটনা হইল না এগুলো সব হইল বিদ্যুৎ বিভাগের মানে গাফিলতির কারণে এটা হল তার অবস্থা খুব বাহির মানে বাস পাখি নাই ইলা মানে বর্তমানে বাসার কোনো লাইন নাই সোনাদার ওলা টানা ছেলে মেয়ে আছে আর তাই জয়ের জয়ের একটা মেয়ে আছে তান আর তাই জহিরুদ্দিন তান মানে মেয়ে দুইজন ছোট ছোট আর ছেলে একজন আছেন একদম ছোট ছোট কাজ কিছু নয় তো দিন মজুরি করেন যেটা পাইতে কাজ করা হাজিরা কাম করেন বর্তমানে সকাল 9টার সময় কেন বিদ্যুৎ তার ছিড়িয়া পড়ছে কিন্তু লাইনম্যানটা খোয়ার পরেও লাইনম্যানে এটা 3 দিন থেকে ফালাই মানে অবস্থায় আসলো লাইনম্যানটা খোয়ার পরেও আজকে 3 দিন থেকে কেন যেভাবে ফালাই আসলো এইভাবে যাচ্ছে আজকে সকালে গরুয়া নাথ গিয়া একজন মানুষ মারা গেছে আর তার বাই বাসায় যাবার পরে তার বাইটাও মানে আজকে মরণাপন্ন অবস্থায় শিলচর মেডিকেল কলেজে আছে এর লাগিয়া আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে যাতে এই যে মারা গেছে সে যাতে কম্পেনসেশনটা পায় গভর্নমেন্টের নিয়ম যেটা আছে এই নিয়ম মতো গভর্নমেন্টের কম্পেনসেশন পাইব এটা এসটিও কথা দিচ্ছে